হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আমরা 16ই ডিসেম্বর উপলক্ষে সংসদের সামনে বিশাল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ এই দিনে স্বাধীন হয়েছিল, তাই আমরা এই দিনটা খুব আনন্দের সহিত উদযাপন করি। সকালে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের সংসদ ভবন। অনেক দূর থেকে তুলতে হয়, কাছে যাওয়া হয় না। চারিপাশ থেকে খেজুর গাছে ভরপুর এবং এখানে অনেক দোকানপাট মেলা বসেছে। খুব আনন্দ ফুর্তি, গান বাজনা সমস্ত কিছুই আছে, কিন্তু আমি দেখতে পারিনি, কারণ বিকালে হবে গানের অনুষ্ঠান, কনসার্ট। আর এই যে দিনের মাঝে সকালে আমরা তখন 11টা-12টা বাজে এমন সময় আমরা গিয়েছি। যার পরে দেখছি এখানে চুড়ি, পিতা, মালা এবং বাচ্চাদের খেলনা, তারপরে বিভিন্ন ধরনের খাবার, ফুচকা, চটপটি, তারপর হচ্ছে চা, তারপর এই যে বিভিন্ন ধরনের কাঠের খেলনা, তারপর আলমারি, ঢেকি, পিঁড়া, বেলুন সমস্ত কিছু। এই যে এত সুন্দর একটা আলমারি, আমি খেলনা আলমারি ধরে দেখলাম কেমন লাগে। কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর রুটি বলা আর বেলুনি আর পিঁড়া, অনেক সুন্দর। এই যে স্টুডেন্ট ভার্সিটিতে পড়ে এরা ভাঁড়ের চা, এই চাটা খেতে অনেক মজা। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, বাবু আমাদের 2 কাপ চা দাও। বলল, আন্টি আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই আমরা এখনও গুছিয়ে পারিনি, একটু দেরি হবে। ওখান থেকে আমরা চলে আসলাম। এসে আমরা পাঁপড় কিনে খেলাম, কারণ আমি ফুচকা খাই না। পাঁপড় কিনে দুইজনে খাচ্ছি। আমরা যেন ছোট্টকালের মতন হারিয়ে গেছি। আমার কাছে মনে হয় না আমি বড় হয়েছি। পাঁপড়টা খেতে এনজয় করি। তারপরে ওখান থেকে পাঁপড় কিনে দুইজনে খাওয়া দাওয়া করলাম। করে একটু এগিয়ে এসে দেখলাম যে অনেক মানুষজন ঘোরাঘুরি করছে এবং আরও অনেক কিছু উঠেছে। সেগুলো দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং আমরা দুইজন অনেক এনজয় করেছি। বিভিন্ন জায়গায় দেখছি এবং আরও অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, সেজন্য খুব ভালো লাগছে। আর এই দেখো বন্ধুরা, ছোট ছোট ছাতা রঙের খুবই সুন্দর। এই ছাতাগুলি বেশি দাম না, 30 টাকা দাম, কিন্তু এগুলো কিনি না। শুধু কোনো কিছুই আমরা কেনাকাটা করিনি, শুধু একটু এই যে হালকা পাতলা গ্রামের সেই মেলার ছোট্ট খাবার, পাঁপড়, চাক ভাজা। এই দেখো বন্ধুরা, এটা কি তোমরা খেয়েছো কখনো? চাক ভাজা, এই ভাজাটা কি খুবই সুস্বাদু? না, খুবই সুস্বাদু না, তবে ছোটোকালে খেয়েছি। সেই ছোটোকালের মজাটা আমরা দুইজনে আনন্দ ভোগ করছি। কালকে আমরা খুবই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা কোথায় কোথায় যাব। এই যে আমরা রেল স্টেশনে চলে এসেছি। মেট্রো ট্রেনের টিকিটটা নিয়ে নিয়েছি। আর এই যে মেট্রো ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠে আমরা আর একটা জায়গায় যাব। আমরা যাব হচ্ছে ট্রেনে উঠে মতিঝিল। সেখান থেকে আমরা ইজি বাইক ধরে চলে যাব মিনি কক্সবাজার, কোনাবাড়ি। আমরা ট্রেন চলে এসেছে, দাঁড়িয়েছে, ট্রেনে উঠেছি। এই যে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড আর আমি পাশে আছি। দেখো বন্ধুরা, ছোট্ট একটা পথের ছেলে, এও কিন্তু বিজয় দিবস পালন করতে বাদ পড়েনি। মাথায় সুন্দর করে বিজয় দিবসের স্টিকার লাগিয়েছে। আর আমরা একটু ছোট্ট শোরুম, খাবারের দোকান, মিঠাই, সেখানে বসে একটা চা আর একটা সমোসা খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি একটু দই খেয়ে নিলাম। দইটা খুবই মজা ছিল। আর এই যে আমরা কক্সবাজার চলে এসেছি, মিনি কক্সবাজার কিন্তু খুবই সুন্দর দেখতে। আমরা এমন সময় গিয়েছি তখন মানুষজন খুবই কম, দুপুর বেলায়, তখন বাজে প্রায় 1:30 কিংবা 2টা।
সে সময় লোকজন কম থাকে। বিকালে অনেক অনেক লোক হয়, এখানে অনেক বাচ্চাদের খেলনা আছে। আমরা আবার সেই ছোট্টকালে ফিরে গেলাম। চিংড়ি মাছের পকোড়া কিংবা চিংড়ি মাছ রোস্ট। এই দেখো বন্ধুরা, আমরা দুইজনে 2টা চিংড়ি মাছের রোস্ট নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরাঘুরি করছি। এই যে জলের ভিতরে ছোট্ট ছোট্ট খেলনা, এর ভিতরে বাচ্চারা উঠে খুব আনন্দ করে, কিন্তু কোনো বাচ্চা বেশি ছিল না। তখন দেখা যাচ্ছে রাইডারগুলো এমনি পড়ে আছে। তারপরও আমি একটু ছবি করে করে নিয়েছি, কারণ বিকাল হতেই অনেক লোকজন হয়ে যাবে। আমরা তখন তো আর থাকতে পারবো না, আমাদের বাসা থেকে অনেক দূর, তাই চলে আসতে হবে। তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে বিভিন্ন জায়গায়। দেখো বন্ধুরা, নৌকা এইটা উঠতে খুবই সুন্দর, কিন্তু আমি উঠিনি। আমাকে উঠতে বলেছিল যে তুমি ওঠো, কিন্তু না, আমি ভয় পাই এই সপ্তাহে উঠতে, আমার ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, গাড়িটা কিভাবে চলছে, এই রেলগাড়িটা অনেক সুন্দর। এটা রেলগাড়ি না, এটা একটা রেলগাড়ির মতন কি যেন রাইডার, এই রাইডারের নামটা আমি জানি না। যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আবার আর একটা জায়গায় চলে গেলাম, অক্টোপাসের মতন। দেখো বন্ধুরা, আর মিনি কক্সবাজার, এই যে হাওড় বাওড় কিংবা লেক, যে যেটাই বলুক না কেন, অনেক বড়। এখন তো জলের সময় নয়, কিন্তু যদি বর্ষাকালে যাওয়া হয়, চারিদিকে পানি থই থই করে, নৌকায় ওঠে, অনেক সুন্দর। আর এই যে এখানে আমরা একটু দেখছি, এই দেখো বন্ধুরা কি সুন্দর ঘুরছে, বাচ্চারা এতে উঠে খুব মজা পায়। ওখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, আমাদের আসতে প্রায় 2-3 ঘন্টা লাগবে, তাই সেখান থেকে আমরা বেরিয়ে আসতেছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি আমি এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো।